হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষা একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি আপনাদেরকে বলার জন্যে চেষ্টা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে এই একাদশীর নামটা শুনলেই অনেকে চমকে উঠবে বা ভয়েতে জ্বরও চলে আসতে পারে। না, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় দেখবেন সব কিছু ভালো হবে, আপনার মঙ্গলও হবে, সব কিছু ভালো হবে। তবে এই একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশীর নাম কি না, পাণ্ডবা নির্জলা একাদশী। তাহলে আপনারা বুঝতে পারছেন যে নির্জলা একাদশী তার নামই আছে, শাস্ত্রতে উল্লেখ আছে। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে ব্যাসদেব আর ভীমসিমকে নিয়ে। তাই এই একাদশী আপনারা যে ভাবছেন যে পাণ্ডবা নির্জলা একাদশী কিভাবে পালন করব বা কিভাবে থাকবো, না ভাই, কোনো চিন্তা করবেন না, কোনো কষ্ট পাবেন না, কোনো দুঃখ পাবেন না। আপনি শুধু কি করবেন, যতটুকুনি আপনার শরীরও চাইবে ততটুকুনি আপনি করবেন। আপনি যদি চান যে আমি নির্জলা থাকতে পারবো না, আমি জল পান করব, আমি জল পান করে থাকতে পারছি না, আমি ফল পান করব, আমি ফল পান করে থাকতে পারছি না, আমি সাবু সেবা করব, তাই আপনি করবেন। শাস্ত্রতে উল্লেখ আছে যারা পারবেন তারা রাত্রি জাগরণ করবেন, যারা পারবেন তারা নির্জলা উপবাস করবেন, যারা পারবেন না তারা অন্তত চেষ্টা করবেন 12টা পর্যন্ত উপবাস থাকার জন্যে। যদি ইনকেস না পারেন তাহলে আপনি জল ফল সাবু যেরকম সব একাদশী ব্রত পালন করেন সেইভাবেই আপনারা করবেন। কিন্তু শাস্ত্রতে উল্লেখ আছে পাণ্ডবা নির্জলা একাদশী কেন না, ভীমসেন কখনো উনি উপবাস করেন না, উনি কখনো একাদশী ব্রত পালন করেননি। তাই ওনাকে ব্যাসদেব বলেছিলেন যে বছরে 24টা একাদশী, তুমি 24টা একাদশীর ব্রত পালন যদি না করতে পারো, অন্তত এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত তুমি পালন করো। তাহলে কি হবে যে 24টার একাদশীর পুণ্যফল তুমি লাভ করতে পারবে। বুঝতে পেরেছেন যে বছরে যে 12 মাসে 24টা একাদশী ব্রত যারা পালন না করেছে, তারা যদি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যদি একটা পালন করে তাহলে 24টা একাদশীর পুণ্যফল লাভ করতে পারবে। আর যারা ধরো এতদিন ব্রত পালন করে আসছেন একাদশী ব্রত, এইবারে এই পাণ্ডবা নির্জলা একাদশী যাদের পক্ষে অসম্ভব, পারছেন না বা অপারক, তাদের জন্য আমি সকলকে বলবো আপনারা যেই রকম প্রত্যেক একাদশী ব্রত পালন করেন আপনারা সেইভাবে করবেন। কেন অনেকে মারা আছেন ধরো সুগারে বটি খান, প্রেসারে বটি খান, বা ইয়ে গ্যাস অম্বলের বটি খান। তো তাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন অন্তত 12টা পর্যন্ত উপবাস থেকে, তারপরে আপনি পেট ভরে ফল খেয়ে নিয়ে আপনি যেরকম ওষুধ খান সেই রকমভাবে আপনি ওষুধ খাবেন। কেননা ওষুধদের ছাড়া অনেকে তার শরীর সুস্থ থাকে না। তাই জন্যে আপনাকে বলবো আপনি যারা ওষুধ খান, প্রেসারের ওষুধ বলো, সুগারের ওষুধ বলো বা গ্যাসের ওষুধ বলো, তাহলে পেট ভরে ফল খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাবেন। চেষ্টা করবেন 12টা পর্যন্ত উপবাস থাকার জন্যে। যদি না পারেন, আপনি অপারক, তাহলে আপনি খেয়ে নেবেন। ভগবানের কাছে হাত জোড় করে দশমী দিনে সংকল্প করবেন যে হে প্রভু, গতকাল পাণ্ডবা নির্জলা একাদশী, আমি যতটা পারবো চেষ্টা করব পালন করার জন্যে। আপনি সংকল্প করবেন না যে আমি পালন করব, হ্যাঁ বলবেন না, যে চেষ্টা করবেন বলবেন। তাই আপনি যতটা পারবেন চেষ্টা করবেন, সেইভাবে আপনি ব্রত পালন করবেন। যে পাণ্ডবা নির্জলা একাদশী বলে যে আমি থাকতে পারছি না, শরীরও কষ্ট হচ্ছে না, সেই রকম শাস্ত্রতে উল্লেখ নেই। যারা পারবেন না, শরীর দিচ্ছে না, অপারক, তাদেরকে বলবো আপনারা জল ফল জুস সাবুদানা পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা সেবা করবেন। আর যারা পারবেন, সক্ষম, তাদেরকে বলবো যারা পারবেন রাত্রি জাগরণ করবেন, যারা পারবেন নির্জলা উপবাস পালন করবেন। যদি নির্জলা উপবাস পালন করতে গিয়ে আপনার শরীরও ক্ষতি হচ্ছে তাহলে জল পান করে থাকবেন। এবার জল পান করে যদি থাকতে পারছেন না তাহলে ফল পান করবেন, ফল পান করে যদি ফল সেবা করবেন, তারপরে যদি থাকতে পারছেন না তাহলে সাবু সেবা করবেন। শরীর বুঝে আপনাদেরকে আমি সকলকে বলছি আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন। এইটুকুনি আমার অনুরোধ, আপনাদের কাছে হাত জোড় করে বলছি। যারা এতদিন একাদশী ব্রত পালন করেননি, অন্তত এই পাণ্ডবা নির্জলা একাদশী
আপনারা পালন করুন। তাহলে 24টা একাদশীর ব্রত পুণ্যফল লাভ করতে পারবেন, যেটা ভীমসেন করেছিলেন। কেননা শাস্ত্রতে উল্লেখ আছে যে ভীমসেন আর ব্যাসদেবকে নিয়ে রচনা করা হয়েছে, তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে। তাই আপনাদেরকে আমি বলবো আপনারা সকলে এই ব্রত পালন করুন, কখনো ভয় পাবেন না। আর কখনো যে করতে পারবো কি না পারবো, কখনো মনের সাহস নিয়ে আর ভগবানকে ডাকবেন, ভগবানের কাছে হাত জোড় করবেন যে হে গোবিন্দ, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে প্রভু জনার্দন, তুমি আমায় কৃপা করো, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমার সঙ্গে অবস্থান করো, আমি যেরকম এই ব্রত পালন করতে পারি, আমি যেরকম তোমার কৃপা লাভ করতে পারি, আমি যেরকম তোমার ভক্তি লাভ করতে পারি। ভগবানের কাছে আপনার শরীর সব কিছু তার উপরে নিবেদন করুন, তাহলে ভগবান কৃপা করলে আপনি অসম্ভবকে সম্ভব, সম্ভবকে অসম্ভব আপনি অনায়াসে করতে পারবেন। তাই ভগবানের কাছে সংকল্প করবেন যে আমি চেষ্টা করব। তাই আপনি চেষ্টা করবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী, ধরো এই যে আমরা একাদশী 12 মাসে ধরো 24টা একাদশী ব্রত আমরা পালন করেছি, তার মধ্যে ধরো কোনো ভেজাল হয়ে গেছে বা কোনো ত্রুটি হয়ে গেছে বা কোনো খামতি থেকে গেছে বা কোনো কিছু আমরা করেছি বিঘ্ন ঘটে গেছে, তার জন্যে আমরা কি করব, যদি এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি পালন করি, তাহলে তার এই যে 24টা একাদশীর মধ্যে কোনো ত্রুটি, কোনো খামতি, কোনো মানে থাকে, তাহলে এই একাদশী যদি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করি, তাহলে সবটা আমাদের পূর্ণ হয়ে যাবে। তাই জন্যে এই একাদশীটা পাণ্ডবা নির্জলা একাদশী কেন বলা হয়েছে না, যারা ধরো 24টা ব্রত পালন করেছেন তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো খামতি থাকে, কোনো ধরো ব্যাখ্যা ঘটে গেছে, তার জন্যে আমরা এই ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী চেষ্টা করব পালন করার জন্যে। আর যারা পারবেন না তাদেরকে বলবো ফল জল আপনারা যেরকম পারবেন সেই রকম সেবা করবেন। এমন নয় যে নির্জলা করতে হবে ফল সেবা করতে হবে না, সেরকম কোনো শাস্ত্রতে নেই ভাই। আপনাদেরকে আমি সকলকে বলছি আপনারা জল ফল সেবা করেও করতে পারবেন, শরীর বুঝে করবেন। যারা পারবেন নির্জলা একাদশী ব্রত করবেন, যারা পারবেন না তারা ফল জল খাবেন, আবার যারা পারবেন রাত্রি জাগরণ করবেন, যারা পারবেন না রাত্রি জাগরণ করবেন না, শরীর বুঝে আপনারা ব্রত পালন করবেন। ঠিক আছে, এবারে আমি বলবো যে একাদশী কবে পালন করব, কখন একাদশী ভঙ্গ করব। আর হ্যাঁ, এই একাদশী আমি নামগুলো বলবো, আপনারা সেই জেলাতে বা সেই গ্রামেতে আপনারা পড়ছেন কিনা সেটাও দেখে নেবেন। সেটা মানে 26শে জুন আর 25শে জুন কোন জায়গাতে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আপনারা নিজেরে মন দিয়ে শুনবেন যে আপনি সেই জায়গাতে পড়ছেন কিনা। যাই হোক, এবারে আমি শুরু করছি একাদশী কবে পালন করবেন। আর এই একাদশী পালন হবে মহা দ্বাদশী একাদশী পালন করা হবে। এই দ্বাদশীতে একাদশী পালন করা হবে, খুবই পুণ্য ভালো, খুব ভালো হবে। এই মহা দ্বাদশীতে একাদশী ব্রত পালন হবে। তাই 26শে জুন, 11ই আষাঢ় শুক্রবার, 26শে জুন, 11ই আষাঢ় আর শুক্রবার। আচ্ছা, একাদশী ভঙ্গ করবেন 27শে জুন, 12ই আষাঢ় শনিবার 4:52 থেকে 9:23 মধ্যে একাদশী ভঙ্গ করবেন, অর্থাৎ দ্বাদশী শুক্রবার ভোর সকালে। মনে থাকবে যে দ্বাদশী দিনে একাদশী পরের দিনে শনিবার 27শে জুন আর 12ই আষাঢ় শনিবার ভোর 4:52 আর 9:23 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন ব্রহ্ম মুহূর্তে উঠে, যদি আপনাদের সুযোগ সুবিধা যদি আছে তাহলে গঙ্গা স্নান করবেন, যদি গঙ্গা স্নান করার সুযোগ নেই তাহলে বাথরুমে স্নান করবেন, গঙ্গা বলে স্নান করে নেবেন। আর ভগবানকে ফুল, পুষ্প, প্রদীপ, ধূপ এইসব নিবেদন করবেন। তুলসী মহারানীকে জল পরিক্রমা করবেন, জল দান করবেন। আর যতটা পারবেন বেশি করে হরিনাম করবেন। 21 মালা বা 16 মালা বা 26 মালা, যতটা পারবেন হরিনাম বেশি করবেন। তারপরে গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত যার যেটা আছে এইগুলো করবেন। যারা প্রত্যেক দিন 200 মালা করেন আপনারা চেষ্টা করবেন 400 মালা। একাদশী দিনে অন্তত 26 মালা বা 31 মালা বা 16 মালা করলে খুবই ভালো হয়। সকালবেলা হাফ করলেন,
আবার যদি পারলেন দুপুরে কিছু করলেন, আবার ধরো পারলেন রাত্রে কিছু করলেন, আবার কিছু ধরো পারলেন সন্ধ্যাবেলা করলেন। যে একবারে যে 16 মালা করতে হবে তার কোনো মানে নয়। আপনি সারাদিনে ধাপে ধাপে 3 বার 4 বারে করে আপনি 16 করতে পারেন, 26ও করতে পারেন, আবার 31 মালা করতে পারেন। তাহলে ধাপে ধাপে করবেন, একবারে যে করতে হবে তার কোনো মানে নয়। কেন সংসারে কোনো কাজ তো থাকে, তার জন্য একসঙ্গে করা যায় না। আপনার যেরকম সময় অনুযায়ী আপনি মালাটা জপ করবেন। হ্যাঁ, তার আগে আমি বলবো যে অম্বুবাচী কথা, যে অম্বুবাচী পড়লে পুজো করা যাবে কিনা, সেটাও একটা ব্যাপার। অম্বুবাচী পড়লে দেবীদের পুজো হবে না, কিন্তু পুরুষ আছেন, ধরো মহাদেব আছেন, গণেশ ঠাকুর আছেন, বা বজরাংবলী আছে, ভগবান শ্রীকৃষ্ণ আছেন, বা পঞ্চতত্ত্ব আছে, বা লোকনাথ বাবা আছে, যত পুরুষ ঠাকুর আছেন এদের কিন্তু পুজো হবে। আর অম্বুবাচীতে কী করবেন না, কাচাকুচি, শ্যাম্পু, নখ, চুল এইগুলো না করলে ভালো। বা মা ধরিত্রীর উপরে, মা বসুন্ধরীর উপরে কিছু আছাড় দিয়ে না করাই ভালো। কেউ অনেকে থুপে থুপে কাপড় কাচে, কেউ আছাড় দিয়ে কাচে, তো এইসব না করা ভালো অম্বুবাচীতে। অম্বুবাচী সময় মা বছরে একবার রজ রজন্তী হন, তার জন্যে আমাদের যেরকম প্রত্যেক মাসে হয়, মায়েদের কি হয় বছরে একবার। তাই মায়েদের জন্যে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। এবারে সোমবার দিনে অম্বুবাচী পড়ছে 22শে জুন, আর সোমবার রাত্রি 9টা 10 ঘটিকায় এই অম্বুবাচী পড়ছে। তাহলে আপনারা কি করবেন, সন্ধ্যা দিতে গিয়ে যদি রাধা মা আছেন, বা মা লক্ষ্মী আছেন, বা মা কালী আছেন, ওনাদেরকে একটা পাতলা ওনাদেরই বস্ত্র একটু মুখে চাপা দিয়ে দেবেন। আর সন্ধ্যা দেবেন, প্রদীপ জ্বালাতে পারেন, ধূপ জ্বালাতে পারেন, কিন্তু কাঁসর, ঘণ্টা, শাঁখ এইগুলো আওয়াজ না করলেই ভালো। আর বুঝতে পারছেন, মাটিতে কোনো কোপানো এইসব কাজ কিন্তু মাকে আঘাত করা উচিত নয়। বা যারা যে কৃষিরা ধরো হাল চাষ করেন, এইগুলো কিন্তু করা নিষেধ। এই কেননা অম্বুবাচীতে এইসব করলে মা খুব রুষ্ট হন। আর আমাদের প্রতি আমরা যদি করি তাহলে আমাদেরই পাপ হবে। তার জন্যে বলছি আপনারা খুবই সাবধানে থাকবেন। অম্বুবাচীতে কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ না করাই ভালো। সৎ পথে সৎ কাজ করা খুবই ভালো। 26শে জুন শুক্রবার সকালে ছাড়ছে, 9টা 33-এ শুক্রবার ছাড়ছে, আবার সেই দিনে একাদশী আছে। তাহলে আপনারা কি করবেন, অম্বুবাচী দিনে যখন ছেড়ে যাচ্ছে, তাহলে রাধারানীর বস্ত্র, বা মা লক্ষ্মীর বস্ত্র, মা কালীর বস্ত্র, যা যা দেবীরা আছেন সেই বস্ত্রগুলো বের করিয়ে গঙ্গা জল দিয়ে পুরো শরীরটা, যদি বিগ্রহ যদি চান করানো যায় তাহলে চান করাবেন, যদি চান করানো না যায়, সেরকম পরিস্থিতি না থাকে, তাহলে কি করবেন, গঙ্গা জল একটা পাত্রতে নেবেন, নিয়ে একটা রুমাল দিয়ে সুন্দরভাবে গাটা মুছে দেবেন। মুছে পরিষ্কার করে আবার নতুন বস্ত্র পরে আবার মাকে খেতে দেবেন। আর এই যে অম্বুবাচী যতদিন চলবে আপনারা কিন্তু খেতেও দেবেন, ধূপও দেবেন, প্রদীপও দেবেন, কিন্তু পুজোটা করবেন না। কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের পুজো কখনো বন্ধ হবে না, ওনার পুজো সদাই চলবে। আর শুক্রবার দিনে যেহেতু সকালবেলা 9টা 33-এ ছাড়ছে, আপনারা অনায়াসে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ভগবানের পুজো, দেবদেবীর পুজো করতে পারবেন। ঠিক আছে, অম্বুবাচীর কথা আপনাদেরকে বলে দিলুম, তাহলে আপনারা নিশ্চিন্তে পুজোটা করতে পারবেন। 25শে জুন আর 10ই আষাঢ় বৃহস্পতিবার কোন কোন জায়গাতে একাদশী ব্রত পালন করবেন, আমি সেই নামগুলো বলছি, আপনারা ভালো করে শুনে নিন। আবার বলছি, 25শে জুন 10ই আষাঢ় বৃহস্পতিবার কোন কোন জায়গায় একাদশী ব্রত পালন করবেন, আমি সেই নামগুলো বলছি, আপনারা শুনে নিন। চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দম, মুম্বাই, আর আহমেদাবাদ। আবার একবার বলছি, চেন্নাই, কলম্বো, নাগপুর, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দম, মুম্বাই, আহমেদাবাদ, এই কটা জেলা 25শে জুন 10ই আষাঢ় বৃহস্পতিবার পালন করবেন। আর সকল জায়গাতে 26শে জুন 11ই আষাঢ় শুক্রবার একাদশী ব্রত পালন করবেন। এবারই একাদশীর মাহাত্ম্য আমি শুরু করছি। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই আমি অপরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করেছি,
এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমার কাছে বন্দনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশীর মাহাত্ম্য আমি বলবো না, বলবেন ব্যাসদেব। আপনি ওনার কাছে শ্রবণ করুন। তা ব্যাসদেব বন্দনা করবেন কেন? কেননা উনি হচ্ছেন সকল শাস্ত্রে, সর্বশাস্ত্রে অর্থ তত্ত্ব পূর্ণরূপে উনি জানেন। রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিশ্বজনী কিছু ধর্মকথা এখন আমাকে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখের সামান্য অল্প কি শ্রেষ্ঠ সম্পাদন করা যায়, অথচ মহাফলদান প্রদান করেন। এবং সমস্ত শাস্ত্রে সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। এই ধর্মই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করে, দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্য কর্মের সমাপন করে, এটা হচ্ছে কি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, মানে স্নানের আগে বা স্নানের পর নিজে কর্ম সেই সব থাকে যেগুলো, সেই সব শেষ করে তারপর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। মানে নিজের কর্মক্ষেত্র যা কিছু করে তারপরে শ্রীকৃষ্ণর অর্চনা করবে। এরপর ব্রাহ্মণ দেবকে প্রসাদ ভোজন করাবে। অসুচ থাকলেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। আপনাদেরকে আমি বলেছি যে সূচি অসুচি বা কোনো শুভ আতুর বা মানুষের মৃত্যু যাহা কিছু হোক কিনা, এই ব্রত কখনো বন্ধ করা যাবে না। আপনি সবেতে এই ব্রত পালন করতে পারবেন। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমান্তনা রক্ষা পায়, মানে যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। এই ব্রত মানে এই একাদশী দিনে যারা ভোজন না করে উপবাস করে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। শ্রী বাসুদেবের কথা শুনে গদাধর ভীমসেনের অসুস্থ পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ। ভীমসেন একটুও উপবাস থাকতে পারেন না, তাই এইসব কথা শুনে উনি কাঁপতে কাঁপতে ব্যাসদেবকে কি বলছেন আপনারা শুনুন। মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, এনারা সকলে একাদশী দিনে ভোজন না করে উপবাস করেন। ভীমসেন বলছেন যে মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির আর অর্জুন, নকুল ও সহদেব, এনারা একাদশী দিনে ভোজন না করে ওনারা ভোজন করেন না, একাদশী দিনে ভোজন করেন না। কিন্তু আমাকে ওনারা অন্ন গ্রহণ করতে নিষেধ করেন। কিন্তু দুঃখের বিষয়,
কিন্তু ক্ষুধার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই রকম কথায় বাসুদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দীপধাম তোমার একান্ত ইচ্ছা থাকে, উপোস পক্ষের একাদশী দিন ভোজন করবে না। তোমার যদি একান্ত ইচ্ছা থাকে, যদি দিব্যধাম বা স্বর্গের ধাম যদি যেতে চাও, তাহলে একাদশী দিনে ভোজন করবে না। ব্যাসদেব ভীমসেনকে বলছেন। ভীমসেন বললেন, আমার নিবেদন, এই যে উপবাস দূরে কথা, দিনে একবার ভোজন করেও থাকা আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বিষ নামে ও অগ্নি, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। এমনই ভীমসেনের পেটেতে আগুনের মতন জ্বলতে থাকে, ভোজন না করলে সে শান্ত হয় না, শুধু খাবার দাও খাবার দাও এইভাবেই করে। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী, ভীমসেন বলছেন যে বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিন্ত করে বলুন। ব্যাসদেব বললেন যে শুক্লপক্ষে একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। এই যে আমরা পুজো করি, বাঁ হাতে জল নিই, নমো বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, তাই আচমনে কোনো দোষ হবে না। এই দিন অনাদি গ্রহণ করলে ব্রত ভ্রষ্ট হয়। একাদশী দিন সূর্য উদয় থেকে দ্বাদশী দিন সূর্য পর্যন্ত, মানে দ্বাদশী দিন সূর্য উদয় হয়ে গেলে তারপরে একাদশী ভঙ্গ করতে পারবেন, সেই কথাটা ব্যাসদেব ভীমসেনকে বলছেন। জল পান ভোজন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। হরি বল। মানে এইভাবে যদি একাদশী ব্রত পালন করে, তাহলে 12টা একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে এই সর্বদোষ দূর হয়। আপনাদেরকে আগেই বললুম যে কোনো আমরা যে 12 মাসে আমরা যে একাদশী ব্রত পালন করেছি, তার মধ্যে কোনো যদি ভুল হয়েছে, তাহলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে আমরা পালন করি, তাহলে সেই সবগুলো দূর হয়ে যাবে। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। শ্রদ্ধাচারী ব্রাহ্মণদেব বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মসমর্পণ আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরপর একাদশী ব্রত পালনে যে প্রকারে পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করা। সারা বছরে সমস্ত একাদশী ফলই এই একটি মাত্র একাদশী উপবাসে লাভ করা যায়। এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে 12 মাসের যে একাদশী আছে, সে এই ব্রতটা পালন করলে লাভ করা যায়। গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন, বৈদিক ও লৌকিক শাস্ত্র ধর্ম ও পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে সর্বপাপ মুক্তি হয়ে বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সৎ গতি বা সংসারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। তার এই একাদশী ভীমসেন করেছিলেন। সেই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকে। এই পাণ্ডবা
বা ভীমসেন একাদশী নামে পরিচিত। ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তিথি স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়। যারা ভক্তি সহকারে একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হন। হরি বল। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনাদেরকে আমি বললুম, আপনারা সকলে ভালো করে শ্রবণ করবেন। বুঝতে তো পারছেন ভীমসেন যে এত তার ক্ষুধা সে সহ্য করতে পারে না, তাকে ভগবান কৃপা করলেন, তাকে বেশদেব বুঝালেন, যাই হোক বছরে একটা অন্তত একাদশী করার জন্যে তাকে রাজি করালেন। যাই হোক, তার জন্যে আপনাদেরকে সকলকে বলছি আপনারাও অন্তত এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম একাদশী আপনারা সকলেই পালন করুন, তাহলে আপনাদেরই খুবই ভালো হবে। যারা 12 মাসে 24টা একাদশী করেননি অন্তত এই একটাই করুন, আপনার সব কিছু 12 মাসের যে যতটা একাদশী তার পুণ্য ফল আপনি লাভ করতে পারবেন। যাই হোক, আমি এইখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করবেন, তাদেরকেও করতে বোঝাবেন আর নিজেরাও করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন, যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে। আমি এইখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।